হাই এভরিওয়ান। আজকে আমার গেমিং জার্নির প্রথম দিন আর শুরু করছি খুবই পপুলার একটি গেম দিয়ে, মাইনক্রাফট। আর আজকে শুরু হতে যাচ্ছে একদম ব্র্যান্ড নিউ সার্ভাইভাল জার্নি। তো প্রথমেই একটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করলাম। একটা নাম দেওয়া যাক। নামটা অবশ্য আগে থেকেই ভেবে রেখেছিলাম, আর অনেস্টলি নামটা বেশ কুল লাগছিল। ডিফিকাল্টিজ নর্মাল, লেটস হিট ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড। অ্যাটলিস্ট এখনও পর্যন্ত এভরিথিং লুকস পিসফুল। ওয়ার্ল্ডে ঢোকার পর গেম আমাকে স্পন করালো একটা রিয়েলি বিউটিফুল জায়গায়। চারপাশে শুধু হলুদ রঙের ফুল, লিটারেলি পুরো জায়গাটা দেখতে মুভি সিনের মতো লাগছিল। আর সবচেয়ে ফানি ব্যাপার কি জানো, স্পন হওয়ার সাথে সাথেই দেখি কয়েকটা খরগোশ এদিক ওদিক লাফাচ্ছে। ওদের দেখে মনে হচ্ছিল এই ওয়ার্ল্ডে কোনো ডেঞ্জারই নেই। কিন্তু মাইনক্রাফটে কখনো অ্যাপিয়ারেন্স ট্রাস্ট করা যায় না। আর একটু সামনে যেতেই দেখি কিছু ভেড়া আর দুইটা গাধা দাঁড়িয়ে আছে। তো অবভিয়াসলি আমি গাধার উপর চড়ার চেষ্টা করলাম। তারা চিহ্নটা নিই আর সাথে সাথেই আমাকে নিচে ফেলে দিল। ব্রো রিয়েলি স্যাড, নট টুডে। হনেস্টলি ডিসরেসপেক্টফুল। এরপর হঠাৎ খেয়াল করলাম সূর্য অনেকটা উপরে উঠে গেছে। মানে রাত হওয়ার আগেই শেল্টার খুঁজে বের করতে হবে, না হলে প্রথম রাতেই জম্বি ফুড হয়ে যাব। তো আমি চারপাশ দেখতে দেখতে সামনে এগোতে থাকলাম। আর একটা জিনিস অলরেডি ডিসাইড করে ফেলেছিলাম, আমি নদীর ধারে বেস বানাতে চাই। আমি তখন একটা পাহাড়ের উপরে ছিলাম, তাই অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। আর ভিউটা অ্যাকচুয়ালি অ্যামেজিং ছিল। কিন্তু তারপরই চোখে পড়ল একটা ছোট্ট কেভ। আর মাইনক্রাফট প্লেয়ার হিসেবে কেভ দেখলে ভিতরে না গিয়ে থাকা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আমি কেভের ভিতরে ঢুকতেই দেখি সামনে একটা স্পাইডার। আমি দ্রুত কেভ থেকে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু স্পাইডারটা অলরেডি আমাকে ড্যামেজ দিতে শুরু করেছে। আর আমি যখন কোনো রকমে দৌড়ে বের হচ্ছি, পিছনে তাকিয়ে দেখি ওটা এখনও আমার পিছু নিয়েছে। ব্রো, ওয়াই আর ইউ সো ফাস্ট? তারপর আমি সামহাউ উপরের দিকে উঠে আসলাম আর কমপ্লিটলি এমটি হ্যান্ড দিয়েই ওটাকে হিট করতে শুরু করলাম। একবার, দুইবার, তিনবার। আর অনেস্টলি তখন মনে হচ্ছিল আমি সার্ভাইভ করতে পারবো না। কিন্তু ফাইনালি অনেক হিট করার পর স্পাইডারটা মারা গেল। আর আমি শুধু দাঁড়িয়ে ভাবছিলাম, এই যাত্রায় কোনো রকমে বেঁচে গেলাম। তো স্পাইডারের সাথে আনএক্সপেক্টেড বক্সিং ম্যাচ শেষ করার পর আমি একটা জিনিস বুঝে গেলাম, দিন প্রায় শেষ আর আমার এখনও থাকার মতো প্রপার শেল্টার নেই। মানে আর একটু দেরি হলেই টুনাইট ইজ গোয়িং টু বি আ ডিজাস্টার। তো আমি দ্রুত একটা সেফ জায়গা খুঁজতে শুরু করলাম, যেখানে অ্যাটলিস্ট একটা স্মল হাউস বানানো যায়। আর সামনে এগোতেই আবার দেখতে পেলাম অনেক নীল রঙের ফুল। অনেস্টলি এই ওয়ার্ল্ডটা দেখতে এত সুন্দর যে মাঝে মাঝে ভুলেই যাচ্ছিলাম আমি অ্যাকচুয়ালি ডেঞ্জারের মধ্যে আছি। আর ওই ফুলের পাশেই আবার আর একটা কেভ। কিন্তু আগের কেভ এক্সপিরিয়েন্সের পর আমি অলরেডি ট্রমাটাইজড। তো এবার সেফ ডিস্টেন্স থেকেই শুধু তাকালাম। এদিক ওদিক তাকিয়ে বুঝলাম সামনে আরেকটু এগিয়ে গেলে হয়তো আমি নিচে নামতে পারবো। যেই কথা সেই কাজ, চলো ওই দিক থেকে নিচে নেমে যাওয়া যাবে হয়তো। নিচে একটা ঘর তৈরি করতে হবে আগে। আর পাহাড় বেয়ে নিচে নেমে আসলাম। নিচে এসে দেখি জায়গাটা অ্যাকচুয়ালি পারফেক্ট। অনেক গাছ আছে আর একদম পাশেই নদী। তখনই ভাবলাম, ওকে, দিস ইজ ইট। এইখানেই আমাদের ফার্স্ট হাউস হবে। তবুও চারপাশটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। তবে দেখে মনে হচ্ছে এই জায়গাটা ভালোই হবে। এবার আর অযথা সময় নষ্ট করে লাভ নেই, কাজ শুরু করে দিতে হবে। তো প্রথমেই কিছু গাছ কাটা শুরু করলাম, কারণ মাইনক্রাফটে তুমি যত পিসফুল প্ল্যানই করো না কেন, শেষ পর্যন্ত সব কিছুই এসে উড কাটিংয়ে দাঁড়ায়। এবার চট করে একটা ক্রাফটিং টেবিল তৈরি করে কিছু স্টিক তৈরি করি। কিছু কাঠ কালেক্ট করার পর সেগুলো প্ল্যাঙ্কসে কনভার্ট করলাম আর বানিয়ে ফেললাম লেজেন্ডারি ক্রাফটিং টেবিল। অনেস্টলি ক্রাফটিং টেবিল ছাড়া মাইনক্রাফট প্লেয়ার লিটারেলি হেল্পলেস। এরপর কিছু স্টিক বানালাম আর ফাইনালি একটা অ্যাক্স তৈরি করলাম,
যেন দ্রুত গাছ কাটা যায়। তারপর একটা পিক্যাক্স আর একটা শাভেল। লুক অ্যাট মি, অলরেডি বিকামিং প্রফেশনাল। কিন্তু এদিকে একটা বড় প্রবলেম কোয়াইটলি এগিয়ে আসছিল। সূর্য অলরেডি ডুবে যেতে শুরু করেছে, আর আমার এখনো প্রপার শেল্টার রেডি না। তখন অনেস্টলি একটু টেনশন শুরু হয়ে গেছিল। আরে এইটা কি? এটা তো দেখি একটা ডগি। হাই ডগি। ওর সাথে পরে কথা হবে, আগে কাজ শেষ করি। ওদিকে বেলা গড়িয়ে যাচ্ছে। পরপর এখান থেকেই গাছগুলো কেটে নিলে জায়গাটাও ফাঁকা হবে, আর আমার রিসোর্সও জোগাড় হবে। সূর্য ডুবে যাবার আগে যতটা পারি গুছিয়ে নিই। এবার একটা শভেল তৈরি করে নিই। সময় কম হাতে। এই ছোট্ট টিলা ঘেঁষেই ভাবছি একটা কোনো রকম থাকার জায়গা তৈরি করব। পরে না হয় সময় নিয়ে, প্রপার রিসোর্স নিয়ে একটা বেস ক্যাম্প তৈরি করে নিব। তো প্যানিক মোডে গিয়ে শভেল দিয়ে দ্রুত কিছু মাটি খুঁড়লাম। এখন দুই পাশ থেকে কিছুটা করে মাটির ব্লকগুলো কেটে নিলাম। এরপর ওপর দিক আর দুই পাশে ডার্ট ব্লক দিয়ে সামনে একটা দরজা দিয়ে দিলেই ব্যাস গরিবের মাটির ঘর তৈরি হয়ে যাবে। আর ডার্ট ব্লক দিয়েই একটা টেম্পোরারি হাউস বানাতে শুরু করলাম। লাক্সারি না, সার্ভাইভাল অ্যাবসোলিউটলি। ঘর বানাতে বানাতে আবার হাঙ্গারও লাগতে শুরু করলো। আর ঠিক তখনই দেখি একটা গাছ থেকে অ্যাপেল পড়ে আছে। মাইনক্রাফট লিটারালি সেড বেস্ট আই ক্যান ডু। তো অ্যাপেলটা খেয়ে কোনো রকমে হাঙ্গার ম্যানেজ করলাম। এদিকে সূর্য অলমোস্ট কমপ্লিটলি ডুবে গেছে, আর আমার হাউসের এখনো ডোর পর্যন্ত লাগানো হয়নি। উইন্ডো? ফরগেট ইট। আমার এখন শুধু বেঁচে থাকা দরকার। তো দ্রুত ক্রাফটিং টেবিল থেকে একটা ডোর বানালাম, আর সেটাকে সামহাও ঘরের সামনে বসিয়ে দিলাম। তারপর বাকি অংশটুকু শেষ করলাম। কিন্তু তারপর সাডেনলি একটা ভয়ঙ্কর রিয়েলাইজেশন হলো। আমার কাছে তো বেড নেই, মানে আমি রাত স্কিপ করব কিভাবে? আর তখন অলরেডি রাত হয়ে গেছে। এত রাতে বাইরে গিয়ে শিপ খুঁজতে অনেস্টলি ভয় লাগছিল। তাও সাহস করে একটু বের হলাম, কিন্তু শিপ খুঁজে পেলাম না। তো ভাবলাম তাহলে অ্যাটলিস্ট সামনের গাছপালা একটু পরিষ্কার করি, কারণ সামনে যদি জম্বি আসে আমি অ্যাটলিস্ট দূর থেকে দেখতে পারবো। তো আমি হাউসের সামনে গাছপালা কাটছিলাম।
হঠাৎ একটু দূরে চোখ পড়ল। একটা স্কেলিটন দাঁড়িয়ে আছে, আর তার হাতে বো। আর সবচেয়ে লাকি ব্যাপার হলো, ও তখনও আমাকে নোটিস করেনি। আমি ভয় পেয়েও একটু সামনে এগোলাম, আর তখনই দেখি একটা এন্ডারম্যান। ওটাকে দেখেই আমার পুরো কনফিডেন্স শেষ। মাইনক্রাফটের যত ক্রিচার আছে, এন্ডারম্যান সামহাউ সবসময় এক্সট্রা টেরিফাইং লাগে। স্কেলিটনটা ফাইনালি আমাকে দেখে ফেলল, আর সাথে সাথেই আমার দিকে অ্যারো ছুটতে ছুটতে দৌড়ে আসতে শুরু করলো। আমি ইনস্ট্যান্টলি প্যানিক করে দৌড় দিলাম, আর পিছনে তাকিয়ে দেখি ওটা এখনও আমার পিছু নিচ্ছে। অ্যারো লিটারেলি আমার পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। তো আমি কোনো রকমে দৌড়ে হাউসের ভিতরে ঢুকে পড়লাম, আর স্কেলিটনটা প্রায় দরজা পর্যন্ত চলে এসেছিল। ঠিক তখনই ব্যাম! আমি দ্রুত দরজা বন্ধ করে দিলাম, আর ভিতরে দাঁড়িয়ে শুধু ভাবছিলাম, আমার কাছে ভালো ওয়েপেন নেই, আর্মার নেই, শিল্ড পর্যন্ত নেই। আমি ফাইট করব কিভাবে? সো নেক্সট এপিসোডে কি হয় দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, বিকজ দ্য রিয়েল অ্যাডভেঞ্চার ইজ জাস্ট গেটিং স্টার্টেড।